আইবোড়া ভাতের অনুষ্ঠানে সবার সামনে টনিকে তুলে নিল স্পেশাল বাঞ্চ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে টনির রান্না করা খাবার জন্য আয়ুষী ও বিজিত দুজনেই বসে পড়ে। এরপরে আয়ুষী বলতে থাকে, তোর বাচ্চাদের আমাদের সঙ্গে খেতে দে, আমি ওদের খাইয়ে দেব। তখন দেখা যায় লাট্টু পিকু বলতে থাকে, তুমি খাইয়ে দেবে? আমাদের পা তো আমাদের খাইয়ে দেয়, তাই বলছিলাম তুমি খাইয়ে দিলে পায়েসে তো রাগ করবে, তাই না? তখন তখন আয়ুষী বলতে থাকে, তোমার পা তোমাকে খাইয়েও দেয়, ও খাইয়ে দেবে না বা কেন? সামান্য একটা কমিশন এজেন্ট তো, এটা তো করতেই পারে, তাই না? এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে, এসব নিয়ে এখন কথা বলো না। এরপরে আয়ুষীকে টুনি বলতে থাকে, নিজেদের কাজ নিজেরা কর, খাচ্ছিস না কেন? ঠিক তখনই কলিং বেল চাপলে তখন তখন সবাই বলতে থাকে, কে এলো? তখন টুনি বলতে থাকে, মনে হয় ওদের বাবা এসেছে। তখন বিজিত বলতে থাকে, না না, মনে হয় গিফটটা এসে গেছে, আমি যে গিফট অর্ডার দিয়েছিলাম সেই গিফটগুলো এসে গেছে, তুমি দরজাটা খুলে গিফটগুলো কালেক্ট করে নাও। এরপরে আয়ুষী বলতে থাকে, হ্যাঁ ঝর্দি ভাই, মনে হয় বিজিত যে তোর জন্য গিফট অর্ডার দিয়েছিল সেগুলোই এসেছে। তখন বিজিত বলতে থাকে, হ্যাঁ আপনি আপনি দরজাটা খুলে দেখতে পারেন। এরপরে দেখা যায় টনি দরজা খুললে তখন সামনে দেখতে পায় কয়েকজন লোক গিফট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন টনিকে বলতে থাকে, আসলে স্যার আমাদের শোরুমে গিয়ে গিফটগুলো অর্ডার করেছিল তো, তাই দিতে আসলাম। এরপরে টনি বলতে থাকে, ঠিক আছে, আপনারা ভিতরে এসে গিফটগুলো দিয়ে যেতে পারেন। এরপরে দেখা যায় সবাই মিলে ভিতরে চলে আসে। আর টনিকে বলতে থাকে, আপনার গিফটগুলো কোথায় রাখবো? এরপরে নন্দিনী বলতে থাকে, এত এত গিফটের প্যাকেটে কি এমন গিফট এনেছো বিজিত যে এতগুলো প্যাকেট? তখন আরাধি বলতে থাকে, গিফটগুলো দেখি দেখি কি গিফট এনেছে জিজু। তখন আয়ুষী বলতে থাকে, তুই দেখছি আমার বরের পুরো পকেটই খালি করে দিয়েছিস, একটা আইবুড়ো ভাত খাইয়ে আমার বরের থেকে দেখছি অনেক কিছু লুটিয়ে দিয়েছিস। তখন সবাই হাসতে থাকে। এরপরে দেখা যায় হঠাৎ করে লোকগুলো গিফটের প্যাকেট থেকে এক এক করে গান বের করে। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। এরপরে টুনি বলতে থাকে, কি করছেন এসব? আপনারা গান বের করছেন কেন? এখানে গান দেখাচ্ছেন কেন? বাচ্চারা আছে, আপনারা বুঝতে পারছেন না? এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, আপনারা কে আর এখানে কেন এসেছেন? এভাবে বাচ্চাদের সামনে গান দেখাচ্ছেন, বাচ্চারা তো ভয় পাবে, তাই না? তখন গুন্ডাগুলো বলতে থাকে, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, যেখানে দাঁড়িয়ে আছো ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকবে, একদম কথা বলবে না। তখন বিজিত বলতে থাকে, আপনারা কি চান, এখানে কেন এসেছেন? এখান থেকে প্লিজ আমাদের ছেড়ে দিন। তখন নন্দিনী বলতে থাকে, বিজিত তুমি পুলিশকে ফোন করো প্লিজ। এরপরে প্রাচী, লাট্টু, পিকুকে দুজনকে একসঙ্গে ধরে বলতে থাকে, তোমরা একদম ভয় করবে না, তোমাদের মাসি তোমাদের কাছে আছে তো? এরপরে দেখা যায় নন্দিনীকে বলতে থাকে, এই বদভাই কিছু একটা কর, পুলিশকে ফোন কর না, কিছু কিন্তু ভালো লাগছে না। এরপরে টনি গুন্ডাগুলোকে বলতে থাকে, প্লিজ এখানে শ্যুট করবেন না, আমার বাচ্চাগুলো ভয় পাবে, বাচ্চাগুলো এখানে আছে, প্লিজ বুঝার চেষ্টা করুন। তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, এসব কি হচ্ছে? এরপরে দেখা যায় গুন্ডাগুলো বলতে থাকে, ঠিক বলেছেন, এখানে শ্যুট করা যাবে না। এই বলেই টনিকে টানতে টানতে রুমের ভিতরে নিয়ে যায়। তখন আরাধি বলতে থাকে, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, প্লিজ কেউ পুলিশকে ফোন করো। এসব কিন্তু একদম মেনে নেওয়া যায় না। তখন দেখা যায় হঠাৎ করে শিবপ্রসাদ এসে দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলে। এরপরে শিবপ্রসাদ নিজের লুঙ্গিটা কোমরে বেঁধে ফেলে আর একে একে গুন্ডাদের সঙ্গে ফাইট করতে থাকে। শিবপ্রসাদকে দেখে অবাক হয়ে যায় সবাই। এরপরে লাট্টু পিকু বলতে থাকে, পা তুমি এসেছো? মাম্মিকে ওরা ভিতরে নিয়ে গেছে, তাড়াতাড়ি মাম্মিকে বাঁচাও, মাম্মিকে শ্যুট করে দেবে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তোমার মাম্মির কিচ্ছু হবে না, তোমার মাম্মি নিজেকে প্রোটেক্ট করতে জানে। তখন দেখা যায় শিবপ্রসাদকে কেউ শ্যুট করতে এলে তখন শিবপ্রসাদ তাকে মারতে শুরু করে। এরপরে একে একে সবাইকে মারতে শুরু করে আর একে একে সবাইকে মাটিতে শুইয়ে দেয়। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, এখানে এখানে এই শিবপ্রসাদ জ্ঞানুলির বাড়িতে কিছুতেই তোরা মারপিট করতে পারবি না, এখানে দুজনই সাহসী মানুষ আছে, বুঝতে পেরেছিস? এরপরে ওদের থেকে গান কেড়ে নিয়ে ওদের একে একে শ্যুট করতে থাকে শিবপ্রসাদ শ্যুট করলে লোকগুলো মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে দেখা যায় ভিতর থেকে গুন্ডারা এসে শিবপ্রসাদকে অ্যাটাক করলে তখন শিবপ্রসাদ তাদের সঙ্গে ফাইট করতে থাকে। এই সব কিছু দেখে অবাক হয়ে যায় আয়ুষী, আরাধিয়া, প্রাচী, প্রার্থনা ও নন্দিনী। এরপরে আরাধিয়া বলতে থাকে, এইসব কি হচ্ছে? জিজু এভাবে কি করে ফাইট করছে? তখন আয়ুষী বলতে থাকে, এটাও তো আমি ভাবছি। এরপরে একটা লোক বিজিতের মাথায় রিভলভার ধরে বলতে থাকে, ওনাকে কিন্তু শ্যুট করে দেব। তখন শিবপ্রসাদ বলতে থাকে, করো শ্যুট কর, কেউ কিছু বলবে না, কারণ তুই বিজিতকে শ্যুট করতে পারবি না, কারণ তোদের বিজিতই হায়ার করে এনেছে, তাই তো? এই বলে লোকটাকে ধরে তার হাত থেকে গান কেড়ে নেয়। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কি, আমি জানতাম যে তুই বিজিতকে মারবি না, কারণ বিজিত তোদের পুরো টিমটাকে হায়ার করেছে এখানে 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 আমার পরিবারটিকে শেষ করার জন্য। তো তোর কোনো ক্ষমতাই নেই যে বিজিতকে মারবি কিংবা আমার পরিবারকে মারবি, আমার পরিবারকে কেউ ছুঁতে পারবে না। শিবপ্রসাদের এমন কথা শুনে অবাক হয়ে যায় বিজিত বলতে থাকে, কি বলছেন এসব? আমি হায়ার করেছি মানে? ওরা তো আমাকেও অ্যাটাক করেছে, আমি হায়ার করব কি করে?
তখন দেখা যায় নন্দিনী এ ব্যাপারটা বুঝতে পারে আর বলতে থাকে, এবার বুঝতে পারছি তুমি কেন যে নিমন্ত্রণটা নিয়েছিলে, কেনই বা যে কিছে এখানে 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 খেতে এসেছো, এবার বুঝতে পারছি। এরপরে আয়ুষী বলতে থাকে, প্লিজ এরকম করো না। ঠিক তখনই শ্যুট করার শব্দ পেলে শিপ্রসাদ গিয়ে দরজা ভাঙে। ঠিক তখনই দেখা যায় টোটেনি বিভৎস অবস্থায় দরজা ভেঙে বেরিয়ে আসে। এরপরে টোটেনি চুপচাপ দাঁড়িয়ে থাকলে শিপ্রসাদ গিয়ে টোটেনিকে জড়িয়ে ধরে বলতে থাকে, কি হয়েছে, তুমি এভাবে ভেঙে পড়ছো কেন, কি হয়েছে, তুমি ঠিক আছো, তোমার কিছু হয়নি তো? তখন বাচ্চারা গিয়ে টোটেনিকে জড়িয়ে ধরে বলতে থাকে, কি হয়েছে টনি, কি হয়েছে মাম্মি, তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়নি তো? তখন টোটেনি বলতে থাকে, আমি দুজনকে শ্যুট করে দিয়েছি, আমি দুজনকে শ্যুট করেছি, আমার কিছু ভালো লাগছে না, আমি আমি কি করে শ্যুট করলাম, আমি কিছুই বুঝতে পারছি না। এরপরে শিপ্রসাদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, এখন আমি কি করব, এখন আমি কি করব, আমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে, জানো আমার বাচ্চাদের শ্যুট করতে চাইছিল, আমি আমি কি করতাম, আমার নিজের জীবন বাঁচাতে আমি আমি ওদেরকে শ্যুট করে দিয়েছি, এখন আমি কি করব বলো তো? এরপরে আয়ুষী বলতে থাকে, এসব কি হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক তখনই স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা চলে আসে আর তখন আয়ুষী বলতে থাকে, আপনারা আপনারা কি করে এখানে এলেন? তখন তখন বলরাম বলতে থাকে, আমরা আগে থেকেই এই খবরটা পেয়েছিলাম যে এখানে কিছু একটা হবে, আগে থেকেই আমরা জানতাম, আর আর এখানকার যে অবস্থা কি হবে সেটা আমাদের আগে থেকেই ধারণা ছিল। এরপরে শিপ্রসাদ বলতে থাকে, আসলে আসলে অনেক লাশ পড়েছে তো, এগুলো এগুলো কাইন্ডলি নিয়ে যান, এগুলো দেখে বাচ্চাগুলো ভয় পাচ্ছে। এরপরে এরপরে দেখা যায় সৌরভ বলতে থাকে, এগুলোকে কে মেরেছে? তখন টোটিনি বলতে থাকে, আমি মেরেছি, আমি মেরেছি, আমার বাচ্চাগুলোকে মারতে চাইছিল, আমাকে আমাকে বদ্ধ ঘরে নিয়ে গিয়ে আমার সঙ্গে অসভ্যতাম করছিল, এই জন্য আমি মেরেছি। এরপরে এরপরে দেখা যায় মায়া অভিজিৎকে বলতে থাকে, স্যার আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, আমাদের আমাদের অফিসে যেতে হবে। তখন বিজিৎ বলতে থাকে, কেন, আমি যাব না। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, অবশ্যই যেতে হবে, আপনাকে আপনাকে তো যেতেই হবে। তখন তখন দেখা যায় সবাই চলে গেলে তখন নন্দিনী আর শিপ্রসাদ থেকে যায়। এরপরে নন্দিনী শিপ্রসাদকে বলতে থাকে, আচ্ছা শিপ্রসাদ, তুমি কি করে এভাবে ফাইট করলে, আমি তো বুঝতে পারছি না, এভাবে তো আর সাধারণ মানুষ ফাইট করতে পারে না। তখন শিপ্রসাদ বলতে থাকে, আপনি বলুন, আপনার সামনে যদি আপনার সন্তানকে কেউ রিভলভার ট্যাগ করে থাকে তবে আপনি কি ঠিক থাকতে পারবেন? সেরকম আমিও পারিনি, তাই মেরে দিয়েছি। এরপরে নন্দিনী মনে মনে বলতে থাকে, কিছুতেই আমি বিশ্বাস করি না, কারণ সাধারণ মানুষের পক্ষে এভাবে মারাটা সম্ভব হবে না। এরপরে শিবপ্রসাদ সহ সবাই সবাই স্পেশাল বাঞ্জে চলে আসে। তখন তখন সবাইকে আটকে রাখলে নন্দিনী বলতে থাকে, এভাবে কিন্তু আপনি আমাকে আটকে রাখতে পারেন না, আপনার কোনো রাইট নেই এভাবে এভাবে আমাদের আটকে রাখতে। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, আপনাদের সবাইকে ছাড়া গেলেও কিন্তু বিজিত লাহিড়িকে ছাড়া যাবে না, আমরা বিজিত লাহিড়িকে কিছুতেই ছাড়ব না, ওনাকে এখানে থাকতে হবে, ওনার ওনার দোষ যতক্ষণ প্রমাণ না হচ্ছে ততক্ষণ উনি এখান থেকে বেরোতে পারবে না, ওনাকে এখানেই থাকতে হবে। তখন তখন আয়ুষী বলতে থাকে, এসব কি বলছেন, ও এখানে থাকবে কেন, ও তো আর কোনো দোষ করেনি। তখন দেখা যায় টোটেনি বলতে থাকে, আপনারা আপনারা এভাবে আমাদের আটকে রাখছেন কেন, আমি তো বললাম যে আমি ভুল করে মেরে ফেলেছি, আমার জীবন বাঁচাতে আমি মেরেছি। তখন দেখা যায় মায়া শিবপ্রসাদকে ইশারা করলে শিবপ্রসাদ বলতে থাকে, দেখছি আমি কি করা যায়, তোমরা তোমরা ওদের ইন্টারোগেট করো। এরপরে দেখা যায় বিজিৎ বলতে থাকে, আপনাকে আমি আমার বিলগুলো দেখাচ্ছি যে আমি টুনি গাঙ্গুলির জন্য গিফটগুলো কিনেছিলাম। এরপরে বিল দেখালে মায়া ও বলরাম বলতে থাকে, এটা কি করে হতে পারে, এগুলো তো আসল বিল, কিন্তু ওরা ওরা গিফটের প্যাকেটগুলিতে এভাবে এভাবে অগ্নিয়াস্ত্র নিয়ে এসেছিল কেন? তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, এই বদ্যিভাই তুই কিছু কর না, তুই কিছু একটা কর বিজিৎকে এখান থেকে বের করার জন্য, তুই তো উকিল তাই না? তখন দেখা যায় টোটেনিকে নিয়ে যেতে চায় সবাই, কিন্তু কিন্তু কোনোভাবে যেতে দেওয়া হয় না। এরপরে অন্য ঘরে এসে সবাই মিলে কথা বলতে থাকে। তখন সুপ্রসাদ বলতে থাকে, যে ছেলেটি আছে তাকে ইন্টারোগেট করার দায়িত্বটা আমাকে দেওয়া হোক স্যার, আমি ওর মুখের ভিতর হাত দিয়ে পাকস্থলী থেকে কথাটা বের করে আনবো। তখন স্যার বলতে থাকে, হ্যাঁ পরশুরাম, তোমাকে দায়িত্বটা দেওয়া হবে, তুমি তোমার দায়িত্ব পালন করো।